তাই কৃষ্ণচরণে কিভাবে আত্মনিবেদন করতে হয় সেটা বিদ্যাপতি লিখে দিয়ে গেছেন। সুদনদা আপনাদের কাছে সেই পদ পরিবেশন করবে। আমি ওকে বলেছি যে বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কীর্তন গান। বাঙালি জাতির এটা খুব গর্বের বিষয় যে কীর্তনের মতন একটা শুদ্ধ সঙ্গীত আমাদের কপালে এসে জুটেছে। আমরা যেন সেই কীর্তনের মর্যাদা রক্ষা করে গাইতে পারি। ও চেষ্টা করে ওর মতন করে যতটা পারে কীর্তনের মর্যাদা রক্ষা করেই ও গান গায়। আপনারা আশীর্বাদ করবেন ও যেন কীর্তনের রস উপলব্ধি করে গাইতে পারে। নিতাই গৌর হরি বল। সুমনদা হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমরা দীর্ঘ 4-5 বছর পর সুমনদাকে পেয়েছি। বিশেষ অসুবিধার কারণে, তার মধ্যে 2 বছর করোনা আর 2 বছর ওনার চাকরি সূত্রে অসুবিধা থাকার জন্য উনি এখানে আসতে পারেননি। উনি যে কথাটা বললেন, নিতাই গৌরের কৃপা হলে যেই যাই হিংসা করুক, সুমনদার উপরে ভগবানের কৃপা আশীর্বাদ আছে, তাই তার কোনো অসুবিধা কোথাও হবে না। এটুকু আমার মনে হয় ঠাকুরের প্রতি ভক্তি রেখে আশ্বাস আমরা রাখতে পারি যে সুমনদা আরও 1000 বছর বাঁচুক, 1000 বছর কীর্তন করুক। এটা সম্ভব না হলেও এটাই আমাদের গৌরচরণে প্রার্থনা সবারই ভক্তমণ্ডলীর পক্ষ থেকে জানাই। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আজকে শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠানে সুমনদাকে আমরা পেয়েছি। তার সঙ্গে অত্যন্ত খুশি বৌদিকে পেয়েছি এবং উদীয়মান কীর্তনিয়া পশ্চিমবাংলার স্বনামধন্য কীর্তনিয়া সুনন্দা ভট্টাচার্যকে পেয়েছি। ও আমার মেয়ের মতো, তাই অনুরোধটা করলাম, কিছু মনে করো না। জয় নিতাই। হঠাৎ করে সম্প্রদায়ের মধ্যে থেকে গান গাইতে বললে তো একটু চিন্তায় পড়ে যাওয়া হয়, কিন্তু আপনারা সবাই নিজ কন্যা সম ভেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি যতটুকু পারবো চেষ্টা করব। বিদ্যাপতি ঠাকুরের রচিত নিবেদনের একটি পদ সুদামা শ্রীকৃষ্ণের চরণে নিজ সখ্য ভাব কেমনভাবে প্রকাশ করছেন, আমরা সেই নিয়ে পদটি শুনব। হে মাধব বহুত মিনতি করুত হে মাধব দে তুলসী তিল আমার দেহ মন সমর্পণু দয়া জানি ছোড়াবে মন আমার গণইতে দোষ গুণলেশ না পাওবে গণইতে দোষ গুণলেশ না পাওবি गो जब तू करबे विचार जब तू करबे বিচার বলা হচ্ছে হে মাধব তোমার চরণে আমি মিনতি জানাই। কিসের মিনতি? গণইতে দোষ গুণলেশ না পাওবে। মৃত্যুর পরে আমার যখন দোষ গুণের বিচার হবে তখন আমার দোষই শুধু পাবে। গণইতে দোষ গুণলেশ না পাওবি, আমার গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব। যখন বিচার করে দেখবে পাবে
তো ভারী চালাক প্রকৃতির মানুষ, তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার, সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন, হে প্রভু, তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে এই পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? তু জগন্নাথ জগতে কহায়ুষ হে মাধব হে মাধব আমি সেই ভরসায় তোমায় ডাকি, সেই ভরসায়। ওগো তুমি হলে এই জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, আর আমি তো জগৎ ছাড়া নই হে নারায়ণ। জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই, তুমি হলে জগতের নাথ আমি তো জগৎ ছাড়া নই। আমি সেই ভরসায় তোমায় ডাকি, জগ বাহির নহমুই ছা। এবার বলছেন যে তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছো, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এই রকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিমাল, র্যাশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতে না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসবো তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করে গেলাম। সেই প্রার্থনা কি? কি মানুষ পশু পাখি কে জন্মে মাধব পশু পাখি গিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন পর সঙ্গে যেন
সঙ্গে। এবার এমন সুন্দর পদটি যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করব। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, তিল আধ দেহ দিন বন্ধু, তিল আধ দেহ দিন আমায় দান করো হে দান করো, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, সিন্ধু ফুরাবে না হে, দিলওয়া ধরে দেহ দিন বন্ধু, দিল আধ দেহ দিন বন্ধু। জয় নিতাই। জয় নিতাই। আপনারা আশীর্বাদ করবেন। ওকে আমি একটাই কথা বলেছি যে বাঙালির খুব আত্মসম্মানের একটা সঙ্গীত হচ্ছে কীর্তন গান। অন্যান্য গান নিশ্চয়ই খুব ভালো জিনিস, কিন্তু কীর্তন গানে সাহিত্যে, দর্শনে, ভক্তি এবং বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতির সঙ্গে এমন ওতপ্রোত প্রাণের সম্পর্ক, এই জিনিস অন্য গানে পাওয়া যায় না। সেই জন্য যথাসাধ্য পড়াশোনা করে এবং যথাসাধ্য জ্ঞান অর্জন করে কীর্তনের রস উপলব্ধি করে যেন কীর্তনটা গাইতে পারে, এটা আমি ওকে বলেছি। আপনারা আশীর্বাদ করবেন ও যেন সেই পথে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, যখনই সুদামাকে বলে, ওরে সুদামা, চরণ সেবা করছে কৃষ্ণ সুদামার। শেষকালে হঠাৎ কৃষ্ণ বললে, এই সুদামা, একটা কথা কিন্তু বলতে হবে তোকে। আমরা যখন পড়াশোনা করতাম শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমাদের সেই ভিক্ষে করে দক্ষিণা দিতে হতো না। বাবার থেকে পয়সা আসবে আর মাস্টারমশাই পড়াবে, বা সরকার পয়সা দেবে মাস্টারমশাই পড়াবে, এটা তখনকার দিনে ছিল না। কারণ সরকার যদি মাস্টারদেরকে মাইনে দেয়, তাহলে সরকারের কথা শুনতে মাস্টাররা বাধ্য থাকবে। আমার কথা যদি কারোর কানে, কারোর বুকে গিয়ে খোঁচা লাগে, দয়া করে আমাকে দোষ দেবেন না। কারণ শাস্ত্র পাঠ করে আমার যতটুকু উপলব্ধি হয়েছে আমি সেইটা বলি। কারোর খোঁচা লাগলে আমার করার কিছু নেই। যদি সরকার কাউকে টাকা দিচ্ছে, শিক্ষককে যদি টাকা দেয় সরকার, তাহলে সরকার বলবে তুমি আমার কথা শুনতে বাধ্য। সেই জন্য আগেকার দিনে সরকারি টাকায় পড়াশোনা হতো না। গ্রামে গিয়ে ছাত্ররা ভিক্ষা করে এনে শিক্ষককে দান করতো ভিক্ষা, আর সেই ভিক্ষায় শিক্ষক ছাত্রদেরকে পড়াশোনা করাতো। ওই জন্য তখনকার দিনে ব্রহ্মচারী মাত্রেই ভিক্ষা করে এনে গুরুকে দেবে, তবে শিক্ষক শিক্ষা দেবেন, এটা ছিল তখনকার দিনে। তা দক্ষিণা ঠিকঠাক দিয়েছিস তো গুরুদেবকে? তখন বলছে যে দেখ, দক্ষিণা তুইও দিয়েছিস, আমিও দিয়েছি, তো এত বছর পর আবার জিজ্ঞাসা করছিস কেন? বলে, আরে কিছু কিছু ফাঁকিবাজ লোক থাকে, তারা দক্ষিণা না দিয়ে খুব আনন্দে থাকে, কিন্তু তারা জানে না যে গুরুকে ফাঁকি দিলে আসলে সেটা নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে। জানিস তো, এই জগতে 3 রকমের গুরু আর 3 রকমের দক্ষিণা হয়। সুদামা বলছে, বাবা তোর কাছে আসলেই নতুন কথা শোনা যায়। আমরা তো এতদিন জানতাম যে গুরু 2 রকমের হয়, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কি বাবা? দীক্ষা গুরু যিনি মন্ত্র দিয়ে মন্ত্ররূপী ঈশ্বরকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন দীক্ষা গুরু।
আর শিক্ষাগুরু যিনি আমার জীবনে এগিয়ে যাবার পথ যিনি শিখিয়ে দিয়েছেন তিনি শিক্ষাগুরু। তাহলে আবার তিনটে গুরুর তিনটে দক্ষিণা কেন বলছিস? বলে শোন, গুরু তিন রকম, তার দক্ষিণাও তিন রকম। প্রথম গুরু কে জানিস? দীক্ষা গুরুও নয়, শিক্ষা গুরুও নয়। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, 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 পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। বলছে জনক প্রথম গুরু, বাবা মা হচ্ছেন প্রথম গুরু। যে বাবার জন্য আমি ছোট থেকে বড় হয়েছি, যে মা আমাকে গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীতে এনেছেন, তারা হলেন প্রথম গুরু। তাহলে বাবা মা যদি গুরু হন, তার দক্ষিণা কি? বাবা মা যদি গুরু হন, তাকে টাকা দিয়ে দিলে কিন্তু দক্ষিণা হয় না। বাবা মার প্রতি দক্ষিণা হচ্ছে বাবা মার সৎ উপদেশ মেনে চলা। বাবা মা যদি সৎ উপদেশ দেয়, আজকে জাম্বুনিতে কীর্তন হচ্ছে, চল বাবা শুনতে চল, সঙ্গে সঙ্গে ছেলে বলবে হ্যাঁ শুনতে যাব, বলবে না যে আমার যে টিউশন আছে, এই আমার এখনই ক্লাস আছে, ক্লাস পরে হবে। মা যখন বলেছে কীর্তন শুনতে যেতে হবে, ওটা সদুপদেশ, সদুপদেশ যেহেতু যেতে হবে কীর্তন শুনতে। আর বাবা যদি বলে আমি এক গ্লাস মদ খাবো, তুই আমার সঙ্গে মদ খা, সেটা সদ উপদেশ হলো না, সেটা বদ উপদেশ হলো। ওই জন্য বলছে বাবা মার সদ উপদেশ যদি কেউ মেনে চলে, সেইটা হচ্ছে বাবা মার প্রতি দক্ষিণা। কারণ বাবা মার ঋণ কোনোদিন টাকা দিয়ে শোধ করা যায় না, বাবা মার সদ উপদেশ পালন করাটাই দক্ষিণা। তাহলে দ্বিতীয় গুরু কি? ওই যে তুই বললি দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। যিনি হৃদ মন্দিরে মন্ত্রময় ঈশ্বরকে প্রতিষ্ঠা করেন তিনি দীক্ষা গুরু, আর যিনি জীবনে এগিয়ে যাবার পথ দেখিয়ে দেন তিনি শিক্ষা গুরু। এই দুই প্রকারের গুরুরই মাঝখানের গুরু। তাদের দক্ষিণা কিরকম? দ্বিতীয়তে মন্ত্রদাতা রূপে, শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। শিক্ষা যিনি দেবেন তিনিই ব্রাহ্মণ, যে জাতিতেই জন্মগ্রহণ করেন, শিক্ষার সঙ্গে যুক্ত যে, সেই ব্রাহ্মণ। কাজে শিক্ষাদাতা এবং দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? এই খুব ছোট ছোট জিনিস সাধারণ মানুষ জানে না, আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্রাহ্মণ শব্দের অর্থটা কি? ব্রহ্মের সঙ্গে যার সম্পর্ক আছে, ব্রহ্মের সঙ্গে যার আত্মিক সম্পর্ক, তাকে বলে ব্রাহ্মণ। ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম শব্দের মানে কি? ব্রহ্ম শব্দের মানে হচ্ছে বৃহৎ, সব থেকে বড় যিনি, তিনি হলেন ব্রহ্ম। তাকে মুসলমানরা আল্লাহ বলতে পারে, খ্রিস্টানরা গড বলতে পারে, হিন্দুরা নারায়ণ, রাম, কৃষ্ণ, হরি, গৌর বলতে পারে, কালী বলতে পারে, দুর্গা বলতে পারে, যাই বলুক, সব থেকে বড় যে শক্তি তার নাম ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থটাই হচ্ছে বড়। বড়র সঙ্গে যার সম্পর্ক সে হচ্ছে ব্রাহ্মণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে বড় হচ্ছে ব্রহ্ম। কেন না ঈশ্বর মহাশক্তি, সেই মহাশক্তির সঙ্গে যার সম্পর্ক তিনিই ব্রাহ্মণ। সেই জন্য তিনি শিক্ষাদানের অধিকার। এখানে ব্রাহ্মণ মানে একটা বিশেষ জাতি কিন্তু নয়, ব্রহ্মের সঙ্গে সম্পর্ক যার সেই ব্রাহ্মণ, আর সেই শিক্ষার অধিকারী হয়। তাই শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। তাদের দক্ষিণা কি? তাদেরকে টাকা পয়সা মাইনে দিয়ে দেওয়াটাই কিন্তু দক্ষিণা নয়। তাদের দক্ষিণা হচ্ছে তাদের সেবা করা। সেবা করা সম্ভব নয় বলে দক্ষিণা টাকা পয়সা দেওয়া হয়। দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা এই দুইজনকে সেবা করলে তবে দক্ষিণা দেওয়া হলো। সেবা করা সম্ভব হয় না বলেই টাকা হচ্ছে বিকল্প, সেবার বিকল্প হিসেবে টাকাটা দক্ষিণা। তাহলে টাকা কখনো দক্ষিণা নয়, সেবাটাই হচ্ছে দক্ষিণা। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বলে তাহলে তৃতীয় গুরু আর বাকি থাকলো কি? তুই যে বললি গুরু তিন রকম, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু শিক্ষাদাতা দীক্ষাদাতা, তাহলে আর বাকি থাকলো কি? বলে দেখ, খেলার মধ্যে যে খেলে না সেও খেলার সঙ্গে যুক্ত থাকে, তার নাম আম্পায়ার, তাই না? আম্পায়ার কিন্তু বলও ধরছে না, ব্যাটও ধরছে না, সে দৌড়ে দৌড়ে কোনো
ফিল্ডিং করছে না, কিন্তু সে একজন খেলার সঙ্গে যুক্ত আছে কি না, তার নাম আম্পায়ার। ঠিক তেমনি একজন আছেন যিনি সরাসরি দীক্ষাও দিচ্ছেন না, শিক্ষাও দিচ্ছেন না, বাবা মার মতন কোলে পিঠে বড়ও করছেন না, অথচ গুরু। তিনি কে? তিনি অন্তর্যামী ভগবান। দেখবেন কিছু কিছু লোক আছে দীক্ষাও নেয়নি, পড়াশোনাও নেই, অথচ জীবনে কখনো ভুল করেনি। এমন লোক পাবেন সমাজে, খুঁজে দু একজনকে পাবেন, যে পড়াশোনা খুব বেশি নেই, দীক্ষা টিক্ষাও নেয়নি কারোর কাছে, কিন্তু কখনো ভুল করেনি, সে সারা জীবন ভালো কাজ করেছে। এটা কি করে হলো? না, সে যখনই কিছু ভুল করতে গেছে অমনি ভিতর থেকে কে যেন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথে যা। ওই যে ভিতর থেকে একজন বলে দিয়েছে এটা অন্যায়, এটা ন্যায়, এদিকে যাস না, এদিকে যা। ওই ভিতর থেকে যখন বলে দেয় ভক্তকে ভগবান, তখন তিনি ওই আম্পায়ারের মতন খেলার সঙ্গে যুক্ত না থাকলেও তিনি একজন গুরুর কাজ করেন। তাকে বলে অন্তর্যামী গুরু রূপে। অন্তর্যামী রূপে আমি, আমি ভগবান। তৃতীয়তে, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তৃতীয় গুরু হচ্ছেন ভগবান, এবং তিনি সবসময় আমাদের ন্যায় অন্যায় বলে দেন, আপদে বিপদে রক্ষা করেন। এই তৃতীয় গুরু যদি ভগবান হয়, তার দক্ষিণা কি? এই যে কষ্ট করে কীর্তন শুনছেন ঠান্ডার মধ্যে। আজকাল মোবাইলের দৌলতে সবার ঘরে ঘরে কীর্তন পৌঁছে গেছে বাবা। যে কীর্তন গানে জানে তারও বাজার আছে, যে কীর্তন গান জানে না তারও বাজার আছে। কারণ ইউটিউব, কারণ মোবাইল। মোবাইলের মধ্যে দিয়ে আজকে কীর্তনের একদম ঘরে ঘরে বন্যা বইছে। তবুও দেখুন আপনারা 20 বছর 10 বছর আগেও যেমন ভাবে কীর্তন শুনতে এসেছেন এখানে, সেইভাবে। আমি তো ভেবেছিলাম মোবাইলের জ্বালাতনে হয়তো সংখ্যা কমে যাবে শ্রোতার, কিন্তু কই কমেনি তো। মোবাইলের জন্য কোনো শ্রোতার সংখ্যা কমেনি। কারণ কি? আপনারা ভালোবাসেন। যেমন দেখেছি 10 বছর আগে আপনাদেরকে, সেই রকমই এই বছরেও দেখছি। এই যে আপনারা কষ্ট করে তার জন্য কীর্তন শুনছেন, অন্তর্যামী ভগবানের দক্ষিণা দেওয়া হচ্ছে এটা। বাহ, সত্যি কানাই, তোর কাছে আসলে না পড়াশোনার বাইরেও অনেক কিছু শেখা যায়। দাঁড়া দাঁড়া, এবার একটা কথা বলবো। তুই পণ্ডিত মানুষ, তোর কাছে তো আমি এটা আশা করতেই পারি। এত বছর পর যখন বন্ধুর কাছে এসেছিস, আমার জন্য নিশ্চয়ই কোনো উপহার তুই নিয়ে এসেছিস সুদামা। যেই না উপহারের কথা বলেছেন, অমনি সুদামা যে চিড়ে বেঁধে এনেছিল, সেই চিড়ে দেখে ভাবছে যে এই ভিক্ষা করা চিড়ে আমি কেমন করে কানাইয়ের হাতে তুলে দেব। এই ভেবে যখনই ওই চিড়েটা বগল দাবায় লুকিয়ে রেখেছে। এই কানাই, ওই কথা ছাড়। না ছাড়বো কেন? তুই পণ্ডিত মানুষ, তোর তাই ভুল হয় না। হ্যাঁ কানাই, ছেড়ে দে ওই কথা। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। একটু তোকে আলিঙ্গন করি আয়। চতুর চূড়ামণি কৃষ্ণ তো যেই না সুদামাকে আলিঙ্গন করতে গেছে, অমনি এই যে চিড়ে লুকোনো ছিল, সেই চিড়ে বাইরে চলে এসেছে। কি? এই তো পুটলির মধ্যে এমন কিছু আছে, নিশ্চয়ই তুই আমার জন্য যত্ন করে এনেছিস। দেখি দেখি, এই কানাই কানাই, দেখি দেখি কি এনেছে আমার বন্ধু। দেখি, আমার বন্ধু আমার জন্য আনবে না এটা হতে পারে? ও সব কিছু খুইয়ে তবু আমার জন্য আন। ও মা, চিড়ে! বাবা বাবা, আমি যখন থেকে রাজা হয়েছি জানিস, সারা পৃথিবীর লোক আমার বাড়িতে দেখা করতে আসলে দামি দামি বড় বড় মিষ্টি নিয়ে আসে। আর মিষ্টি খেতে 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 এখন মিষ্টি দেখলেই গা গুলোয়। যাতে আমার গাটা না গুলায়, যাতে আমার একটু স্বাদের পরিবর্তন হয়, ওই জন্য তুই চিড়ে এনেছিস। মনে করুন যে লোকটা সকাল থেকে বিকেল পর্যন্ত রসগোল্লা খাচ্ছে, তাকে যদি কেউ 1 প্যাকেট চানাচুর দেয়, কেমন লাগবে? তাই তখন ওই চানাচুরটাই বেশি ভালো লাগবে না? তা তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, চিড়েগুলো আমার ভিজে। তার মানে চিড়ে যাতে আমার গালে না ফোটে, আমার গলায় যাতে লেগে না যায়, শুকনো চিড়ে আনিসনি, ভিজিয়ে এনেছিস। কত ভালোবাসিস সুদামা। সুদামা থাকতে না পেরে বলে, কানাই রে, ওরে আমার জীবন কানাই, তোর জন্যই আমি অত শত ভেবে চিন্তে ছিড়ে আনি নাই। ঘরে কিছু ছিল না বলে আমার গিন্নি ভিক্ষা করতে গেছিল। আমি যে বেদ পাঠ করি, মিথ্যা কথা আমি বলতে পারি না। ওই ভিক্ষা করে 4 পাড়ায় 4 মুঠো চিড়ে পেয়েছে। ওই ভিক্ষা করা চিড়ে যে কানাইয়ের মুখে আমি সুস্বাদু আম তুলে দিতাম,
সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে তুলে দেব, এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। 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 আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, যে বদনে ননি দিতে আমার কর কমে। কেমন করে দেব বদনে ননি দিতে আমার কর কমে। কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামার তুই কাঁদিস না, আমি তো গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তুয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्ति उपहृतमश्नामि प्रियतात्मनः। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় আমি তাই খাই। ফল জোগাড় করতে না পেরে কেউ যদি একটি ফুল দেয় তাই গ্রহণ করি। ফুল দিতে না পেরে কেউ যদি একটি তুলসী পাতা দেয় তাও খাই রে সুদামা। আর পাতাও না পেয়ে কেউ যদি শুধু গঙ্গা জল নিয়ে বলে হে গোবিন্দ আজ আমার কিছুই জোটে নয়, তুমি এই জল পান করো, আমি সেই জলই পান করি রে সুদামা। তুই আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চিড়ে এনে দিয়েছিস, আমাকে তো কত মূল্যবান প্রসাদ দিয়ে সবাই ভোগ দেয়, আয়োজনে আয়োজনে মন্দিরে মঠে মন্দিরে ঘরে ঘরে আমায় পূজা করে সবাই, কিন্তু এমন ভাবে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। ওরে সুদামা তোর এই ভিক্ষা করা চিড়ে তাও আবার চোখের জলে ভিজানো, তাতে আমি এত আনন্দ পেলাম। এই দেখ তোর সামনে আমি এই চিড়ে খাচ্ছি, শুধু ভক্ষণ করছি তা নয়, আমি তোর কাছে কথা দিলাম আগামী কলিযুগে কোনো জীব যদি ভিক্ষা করা চিড়ে দিয়ে আমায় মালসা ভোগ সাজিয়ে দেয়, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই মালসা ভোগের চিড়ার প্রসাদ খাবো। সেই জন্য কলিযুগে ঘরে ঘরে মহাপ্রভুর ভোগ যখন হয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা অর্থে ওই চিড়ির ভোগ দেওয়া হয়। নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন। সুখারুখা এক মুষ্টি করো ভক্ষণ হরে হরে। সুখারুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি তৈধারণ শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী
হরে হরে দীন দয়াময় হিতকারী ভজতি তয়ুদারণ শ্রী গৌর হরি। দেখুন, একজন বলছিলেন বাংলাদেশের পদকর্তা ছাড়া কীর্তন গান অসম্পূর্ণ। একদম ঠিক কথা। বাংলাদেশ তো আলাদা কোনো দেশ নয়, ভারতবর্ষের সংস্কৃতিরই এক অংশ। বৈষ্ণব আন্দোলনটা গোটাটাই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলিয়ে। বৈষ্ণব আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জিনিস নয়, বাংলাদেশেরও। এবার কিছু অপদার্থ লোক দেশ ভাগাভাগি করে দিয়ে গেছে, তার অভিশাপ আমাদেরকে বহন করে চলতে হচ্ছে। তাহলে এই যে এত সুন্দর পদটা আপনারা শুনলেন, এটা তো নরোত্তম দাসের লেখা। আর নরোত্তম দাস জন্মেছেন কোথায়? রাজশাহী জেলার রাজপুত্র তিনি। তাহলে তার পদ ছাড়া বৈষ্ণব জগৎ সম্পূর্ণ হয় কি? নরোত্তম দাস ঠাকুরের পদ ছাড়া বৈষ্ণব সাধনা অসম্পূর্ণ। এত সুন্দর পদটা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে কে নরোত্তম দাস। হরে হরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, ভজপতি তয়ুদারণ শ্রী গৌর হরি। কই গো গিন্নি, সুদামার প্রসাদ আমি খাচ্ছি দেখো। বলে দেখবো না, আমরাও খাবো। আপনি এক মুঠো খেয়েছেন, ভালো কথা, আর খাবেন না। দয়া করে আপনি আমাদের জন্য প্রসাদ রাখুন। এই বলে তখন সবাই কণা কণা প্রসাদ নিচ্ছে। ওই যে সুদামার ভিক্ষে করা চিড়ের প্রসাদ, পুরো রাজ পরিবারের সবাই প্রসাদ পাচ্ছে, কারণ শ্রীকৃষ্ণ পেয়েছেন। এবার কোথায় ছিল নারদ? সেও সেইখানে এসে ঠিক হাজির। ওইখানে কোথায় একটা পেয়েছে কণা, আর সেই কণা পেয়ে ওই সুদামার প্রসাদ যখন নারদ পাইল, ওই সুদামার প্রসাদ যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ও মামা, তুমি হলে দেবাদিদেব মহাদেব। এই কনকনে ঠান্ডার মধ্যে কৈলাসের বরফের মধ্যে বসে বসে শুধু ধ্যানই করো। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখলে না। হ্যাঁ, বলছে অফিসার ফিট করা আছে। তার মানে আমি তোমার একজন ইনফরমেশন অফিসার। তাই হলো, জানো সুদামার ভিক্ষা করা চিড়ে, সেই ভিক্ষা করা চিড়েতে এত প্রেম যে আমি এক কণা পেয়েছি, আর নাচতে নাচতে তোমার কাছে হাজির হয়েছি। তোমার জন্য তো আনতে ভুলে গেছি। তবে এই নখ দিয়ে আমি চিড়ে ভেঙেছিলাম তো, এই নখের মধ্যে বোধহয় এক কণা একটু গুঁড়ো আছে, দেবো? আচ্ছা, হা কর। নখাগ্রের প্রসাদ যখন পাইল, ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। বলি তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আনন্দ ধরে না, 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 চিড়ার মন্ত্রে আনন্দ ধরে না, চিড়া প্রসাদ পেয়ে শিবের আনন্দ ধরে না। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। বলে বাবা, কৈলাস তো কাঁপছে, মামাও নাচছে, ভাগ্নেও নাচছে, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হলো সুদামার প্রসাদ। সুদামার ভিক্ষা করা চিড়েতে চোখের জল, এতে এমন অমৃত যে সেই অমৃতের স্বাদ পেয়ে আমরা নাচছি। দুর্গা বলছেন, তাহলে আমার ভাগ্যে জুটলো না? বলে না, আর তো নেই। তাহলে তোমরা শোনো, মামা ভাগ্নে আজকে প্রসাদ পেয়ে আনন্দ মনে নৃত্য করছো। এই প্রসাদ আগামী কলিযুগে আমি কি করব জানো? যখন জগন্নাথের ভোগ লাগবে, সেই জগন্নাথের ভোগের প্রসাদ যখন আমার মন্দিরে আসবে, আমি আদেশ দেব এই প্রসাদ যেন জনে জনে বিতরণ হয়। সেই জন্য জগন্নাথের প্রসাদ জগন্নাথের মন্দির থেকে মা বিরজার কাছে যায়, আর মা বিমলার আদেশে সেই প্রসাদ আনন্দ বাজারে বিক্রয় হয়।
আমি দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো, জগন্নাথের প্রসাদ পেয়ে সবার জীবন ধন্য হবে, জগন্নাথের ওই সবার জীবন ধন্য হবে, জগন্নাথের প্রসাদ পেয়ে সবার জীবন ধন্য হবে, জগন্নাথের প্রসাদ আমি দারে দারে বিকাবো। 10 দিন সুদামার কাছে শ্রীকৃষ্ণের কাছে সুদামা রইলেন, কিন্তু কোনোদিন হাত পেতে কিছু চাইলেন না, দুঃখের কথা জানালেনও না। সুদামা যখন চলে যাচ্ছে একটা কথা বলতে বলতে যাচ্ছে, কানাই তোর কাছে আমি কিচ্ছু চাই না রে, এতদিন পরে বন্ধু বলে যে তুই আমাকে বুকে জড়িয়ে ধরেছিস, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। সুদামার সেই মুখের বাণীটা ভাগবতের শ্লোকে লেখা আছে। শ্লোকটা হচ্ছে কোয়াহম দরিদ্র, কোয়াহম মানে কোথায় আমি এক দরিদ্র, আমার নাম সুদামা। কোয়াহম দরিদ্র পাপিয়ান, আর কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় শ্রীকৃষ্ণ যার চরণে লক্ষ্মী বাঁধা। শ্রীনিকেতন মানে কি? শান্তিনিকেতন, শ্রীনিকেতনে আপনার বাস করেন। দেখুন এই শব্দটা ভাগবতের পাতায় রয়েছে, ভাগবতে রয়েছে শ্রীনিকেতনের নাম। বলছে কোয়াহম দরিদ্র পাপিয়ান কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন। তাহলে শ্রীনিকেতন মানে কি? শুনে রাখুন, এগুলো কেউ বলবে না। শ্রী মানে লক্ষ্মী, আর নিকেতন মানে বাড়ি। শান্তি নিকেতন মানে শান্তির বাড়ি, আশ্রয়। তাহলে শ্রী মানে লক্ষ্মী, নিকেতন মানে বাড়ি, মানে লক্ষ্মীর গৃহস্বরূপ গোবিন্দের ওই রাঙাচরণ। তাই কোথায় আমি দরিদ্র সুদামা, আর কোথায় লক্ষ্মী চরণে বাঁধা রয়েছে যার, সেই কৃষ্ণ। কিন্তু সে আমাকে বন্ধু বলে বুকে জড়িয়ে ধরেছে। ব্রহ্মবন্ধু রীতি স্মাহম বাহুভ্যাং পরিরম্ভিত, সে যে আমায় বুকে জড়িয়ে ধরেছে দুটো হাত দিয়ে, এটাই আমার জীবন ধন্য। কোয়াহম দরিদ্র পাপিয়ান কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু রীতি স্মাহম বাহুভ্যাং পরিরম্ভিত। কাহং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু রীতি স্মহং বাহুভ্যাং পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো। আমি আর কিছু চাই না রে। প্রেম মৈত্রী বন্ধুত্ব মন আর কিছু চাই না গো। যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি। আর কিছু চাই না, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি। আমি আর কিছু চাই না। ওই প্রেম মৈত্রী বন্ধুত্ব মন হউক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে গো। সেই জন্য সুদামা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেও এসেছে। তার নাম হয়েছে সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। বিদায় নিয়ে সুদামা যখন নিজের বাড়িতে এসেছে, দেখে কি রাজবাড়ি। এই ও কৃষ্ণদা, আগে কি এইখানে এই বিল্ডিং ছিল? সুব্রত দাকে জিজ্ঞেস করি। ও সুব্রত দা, সুব্রত দা, এই বিল্ডিং কি আগে ছিল? ছিল না তো? ওই দেখুন বিল্ডিং। হ্যাঁ ওই আর কি। আমি লীলার জন্য বিল্ডিং বলছি। মা দুর্গার এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, কত দেখতে ভালো লাগছে, কিন্তু আমি লীলার খাতিরে বলছি এই যে প্রাসাদ কি আগে ছিল?
কুড়ে ঘর ছিল, তাল পাতার কুড়ে ঘর ছিল, সবাই বলতো সুদামা ভিখারি ভিখারি। আর আমার এই বাড়ির জায়গায় এত বড় রাজপ্রাসাদ কে করলো? রাজপ্রাসাদের ভেতর থেকে তখন সেজে গুজে সুদামার স্ত্রী আসছে। বাহ! সুব্রতদা বললেন এইখানে যে মন্দিরটি তৈরি হয়েছে, একদিকে মহাদেব, দেবাদিদেব মহাদেবের মন্দির, আর তার পাশে একদিকে রাধা কৃষ্ণের মন্দির থাকবে, মাঝখানটায় মা দুর্গার মন্দির থাকবে। কত সুন্দর একটা ভক্তির সুন্দর পরিমণ্ডল তৈরি হয়েছে এই জায়গাটা। মাঝখানে এই যে বিশাল মন্দির দেখছেন, একদিকে থাকবেন বাবা মহাদেব, একদিকে থাকবেন রাধা কৃষ্ণ, আর মাঝখানে থাকবেন মা দুর্গা। শাক্ত বৈষ্ণব শৈব সব একাকার, মিলেমিশে আমরা আনন্দ করতে পারবো। এই তো আমাদের ভারতবর্ষ। তাহলে এই যে মন্দিরটি সুন্দরভাবে তৈরি হচ্ছে, সকলে সহযোগিতা করে এর পরিপূর্ণ রূপ আপনারা দেবেন, এই প্রার্থনা সবার কাছে জানিয়ে রাখি। আর সুদামা বলছে যে আমার এই রাজপ্রাসাদ তো আগে ছিল না। তখন ভেতর থেকে সুশীলা দেবী সর্ব অলঙ্কারে সজ্জিতা হয়ে এসে বলছে, ওগো এই রাজপ্রাসাদ তোমারই রাজপ্রাসাদ। হ্যাঁ, বলে তুমি যখন কৃষ্ণের কাছে গেছো, তারপর একদিন দেখি মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে গয়না দিয়ে সাজিয়ে দিলেন। আর একদিন স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে বললেন, এখন থেকে আপনারাই হলেন এই রাজপ্রাসাদের রাজা আর রানী। তাই তুমি এই বাড়ির রাজা আর আমি হলাম রানী। যেখানে এই রাজপ্রাসাদ ছিল সেটা হচ্ছে গুজরাটে পোরবন্দর বলে জায়গাটির নাম। দেখুন কিভাবে ইতিহাস ভারতবাসী আমরা বিকৃত করে ফেলেছি নিজেদের ইতিহাস। জায়গাটার নাম ছিল সুদামাপুরী। এত সুন্দর নাম ছিল সুদামাপুরী, সেখানে সুদামার নামটা বাদ দিয়ে দিল, কারণ ওখানে মুসলমানের শাসন ছিল তখন। ওইসব ধর্ম নাম বাদ দিয়ে শুধু পোরবন্দর নাম দিয়ে দিল। সুদামাপুরী বন্দর এরকম নাম ছিল, সুদামাপুরী। সেই সুদামার নামটা পুরো বাদ দিয়ে দিল, দিয়ে পোরবন্দর, পুরী বন্দর, সেটা পুরী বন্দর উচ্চারণ করতে পারতো না, নাম দিয়ে দিল পোরবন্দর। এখন পোরবন্দর শুনলে কেউ বুঝতে পারবে যে ওখানে সুদামার বাড়ি ছিল? কিন্তু সুদামাপুরী বন্দর বললে পরিষ্কার লোকে বুঝতে পারতো যে ওখানে সুদামার রাজপ্রাসাদ ছিল বা বাড়ি ছিল। সেই জন্য আমাদের দেশের সব ইতিহাস ভূগোলগুলো পাল্টে দিয়েছে মুঘলদের রাজত্বকালে। সেগুলো ধীরে ধীরে ঘুরে ফিরে আসছে, নতুন করে আসছে, কিন্তু ভালো লাগছে যে ইতিহাস তার নিজের রূপে প্রতিষ্ঠিত থাক। কারোর চাপিয়ে দেওয়া ইতিহাস আমরা কেন মানব? ওই জন্য সুদামাপুরী বন্দর জায়গাটার নাম। আসলে সুদামার নামটা বাদ দিয়ে হয়ে গেল পুরী বন্দর, সেখান থেকে বাইরের লোকেরা উচ্চারণ করতে লাগলো পোরবন্দর। এখন পোরবন্দর নাম হয়েছে। হাওড়া থেকে পোরবন্দর এক্সপ্রেস যায়, আপনারা কোনোদিন যদি যেতে চান একদম হাওড়া স্টেশনে বসবেন, সুদামার বাড়িতে গিয়ে নামবেন। জায়গাটির নাম পোরবন্দর, পোরবন্দর এক্সপ্রেস আছে, গিয়ে ওইখানে নেমে সুদামার মন্দির। তবে এখন ওই রাজপ্রাসাদও নেই আর বড় মন্দিরও নেই, ছোট্ট একটা মন্দির আছে সুদামার নামে। তবে হ্যাঁ, পোরবন্দরে গেলে একটা দুর্লভ জিনিস আপনারা কেউ যেন বাদ দেবেন না, সেটা হচ্ছে ওইখানে এক পণ্ডিতের বাড়িতে স্বামী বিবেকানন্দ মহাভাষ্য পাঠ করেছিলেন। মহাভাষ্য জিনিসটা কি? মহাভাষ্য হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষের আদি ব্যাকরণ, যেটা পাণিনির ব্যাকরণ, সেই পাণিনির ব্যাকরণের উপর যে ভাষ্যটি রচিত হয়েছে তার নাম হচ্ছে মহাভাষ্য। সেই পাণিনি ব্যাকরণের মহাভাষ্য যেটা, সেটা স্বামী বিবেকানন্দের পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভালো পণ্ডিত পাচ্ছিলেন না। ওইখানে ভালো পণ্ডিত ছিল মহাভাষ্যের, স্বামী বিবেকানন্দ ওইখানে থেকে মহাভাষ্যটি পাঠ করেছিলেন। কাজেই এমন একটি বিখ্যাত জায়গা যেখানে সুদামা বাস করতেন এবং স্বামী বিবেকানন্দ ওখানে গিয়ে মহাভাষ্য পাঠ করেছেন। কাজেই বাঙালিরও খুব প্রাণের সম্পর্ক রয়েছে এই জায়গাটিতে। আমার প্রণাম করা হয়ে গেছে, আপনারা সময় মতন একটাবার কখনো গিয়ে প্রণাম করে আসবেন। তাই সবাই মিলে একবার সুদামার জয়ধ্বনি দিন, বলুন কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ। একবার প্রাণ ভরে জয় দাও, বলো জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দের প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে প্রাণ ভরে জয়, বলো জয় গৌর ভক্ত বৃন্দ,
সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ভজন তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম।